ছমাস পরে তৃণমূল মাকে না খায় না গায়ে দেয়, এরকম অবস্থা হবে। আজকে ফলতায় যিনি প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান, ঝুঁকে গানে পুষ্পা, অভিষেক বাবু তাকে বলছে, দাদা এবারে আমাকে প্রার্থী করুন ফলতা বিধানসভায়। যখন সেন্ট্রাল পোস্ট ঢুকছে আর পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছে, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। আপ তেরা ক্যা হওয়া রে? আতর মাখিয়ে রেখেছে তৃণমূলের সিম্বলের বোতামে, হাত শুকে দিয়েছে, হ্যাঁ আতর দিয়া, হ্যাঁ এ তৃণমূলকে ভোট দিয়েছে। আমি আর প্রার্থী নামটা থাকবে, কিন্তু ইলেকশন থেকে আমি সরে দাঁড়ালাম। ওরে আমার পাঁঠির বাচ্চা রে, ওরে আমার বেলুনওয়ালা রে, আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী দিতে পারবে না, এজেন্ট দিতে পারবে না, তার প্রমাণ পুষ্পা ফলতায়। আরে তৃণমূল করছেন, ছমাস যাবে না এই তৃণমূলটা উঠে যাবে। ছমাস পরে তৃণমূল মাকে না খায় না গায়ে দেয়, এরকম অবস্থা হবে। কারণ তৃণমূল 15 বছর ক্ষমতায় থাকার পরে ঘুটে কুউনির বেটারা সব মক্কা দেখে ফেলেছিল। আজকে ফলতায় যিনি প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান, ঝুঁকে গানে পুষ্পা, সেই পুষ্পা যখন হাঁটতো মনে হচ্ছে যেন নবাবের বাদশা, নবাব বাদশার পুত্র। সামনে পুলিশ, পেছনে পুলিশ, ডাইয়ে পুলিশ বাঁয়ে পুলিশ। আবার সে আবার কি বলছে, সরকার আমাকে পুলিশ প্রোটেকশন দিয়েছে। একটা বেলুনওয়ালা যে গ্যাস বেলুন বিক্রি করতে পাড়ায় পাড়ায়, বেলুন নেবা গো, গ্যাস বেলুন। সিপিএম চলে যাওয়ার পরে সে হয়ে গেল অভিষেক ব্যানার্জির ডায়া হাত। তার ভয়ে এলাকায় 70% হিন্দু তটস্থ, মুসলমানরাও তটস্থ। তৃণমূল না করলে মার, তৃণমূল না করলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ, তৃণমূল না করলে যুবশ্রী বন্ধ, তৃণমূল না করলে কেস, জেলে যেতে হবে। ऐसा দাপট। পুলিশকে ফোন করতে, হ্যালো আমি জাহাঙ্গীর খান বলছি, এবারে ইলেকশনের সময় দাদা অভিষেক বাবু তাকে বলছে, দাদা এবারে আমাকে প্রার্থী করুন ফলতা বিধানসভায়। 1 লক্ষ ভোটে জিতে এসে তোমার পায়ের তলায় সার্টিফিকেটটা আমি দিয়ে দেবো। দাদাও নেই, জাহাঙ্গীর খানকে দিয়ে দিল, যা তুই ফলতায় ক্যান্ডিডেট। যখন ওখানে সিঙ্গাম ঢুকলো তখন ও বলছে কি, পুষ্পা ঝুঁকে গানে। যখন সেন্ট্রাল পোস্ট ঢুকছে আর পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছে, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। আপ তেরা ক্যা হুয়া রে? শুধু সরকার বদল हो गया, पुलिस तेरा पास से उठ गया, जहांगीर खान से हट गया पुलिस, बस বেলুন ফুস। শুভেন্দু অধিকারী ওখানে
রিইলেকশন হওয়ার জন্য। রিইলেকশন কেন হলো? মানুষ ভোট দিতে গেছে, ওখানে আতর মাখিয়ে রেখেছে তৃণমূলের সিম্বলের বোতামে, হাত শুকে দিয়েছে, হ্যাঁ আতর দিয়া, হ্যাঁ এ তৃণমূলকে ভোট দিয়েছে। নার্গিস আতর, বাহ বাহ, বেলফুল আতর, বাহ বাহ, আতরের কি নাম! সেই আতর ভোট দেওয়ার পরে আঙুল শুকতো, যদি দেখে আতরের সেন্ট আছে তাহলে বাঁচুয়া, যদি দেখে আতরের সেন্ট না হয় তাহলে তার গায়া গায়া। সেই জাহাঙ্গীর খান রিইলেকশন হওয়ার পরে যখন ওখানে শুভেন্দু গেল, বলল পুষ্পা জাহাঙ্গীর খানের দায়িত্ব আমি নিলাম, জনগণ আপনারা ভোট দেবেন। পুষ্পা দাঁড়িয়ে বলছে প্রেস কনফারেন্স করে, আমি আর প্রার্থী নামটা থাকবে কিন্তু ইলেকশন থেকে আমি সরে দাঁড়ালাম। ওরে আমার পাঁঠির বাচ্চা রে, ওরে আমার বেলুনওয়ালা রে, তাহলে এতদিন তুই চলতিস তোর দাদার জোরে, এতদিন চলতিস পুলিশের জোরে, তোদের নিজস্ব কোনো সংগঠন ছিল না, তোদের নিজস্ব কোনো দম ছিল না। জাহাঙ্গীর খান ফলতায় ঢুকলে মুলি সাহেবরা পর্যন্ত, চাচারা পর্যন্ত, হাইয়ে জাহাঙ্গীর সাহেব হাফিজ, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম করতে করতে তাদের যান নাকাল হয়ে যেত। আর তোর বাপের বয়সী চাচা, বাপ তুললো, সে বলছে জাহাঙ্গীর ভাই সালাম আলাইকুম, জাহাঙ্গীর ভাই সালাম আলাইকুম। আপ क्या हुआ, आप क्या हुआ, खटिया खारा हो गया ना। জাহাঙ্গীর খান তুমি জেনে রেখো, তোমাকে হাইকোর্ট ইলেকশন পর্যন্ত একটা তাবিজ দিয়েছে। জিন প্রেত ভূত ভয়ে লোকে যেমন তাবিজ নেয়, সেরকম হাইকোর্টের একটা বারণ আছে, কিন্তু এ বারণ हट जाएगा अगर तुम कब्र में रहेगा तो कब्र से उठा के नंगा करके पूरा फलता तुमको घुमाएगा। দেখুন কুণাল ঘোষের ডায়লগ দিয়ে আমি বলছি, কুণাল ঘোষ ও কি বলেছিল, আমরা স্পোক্সম্যান, আমরা খারাপটাকে আড়াল করে দলের সবসময় ভালোটা বলতে হয়, আমরা 6কে 9 বলতে হয়। এই কারণে ও যাতে তৃণমূলটা কর্মীগুলো অন্তত বেঁচে থাকে তার জন্য অনেক দিচ্ছে। কিন্তু কুণাল ঘোষও জানে, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ, ওকেও জেল খাটতে হয়েছে, ওকেও পিছন ভ্যান বাজিয়ে বলতে হয়েছে মমতা চোর 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 চোর, স্যার মাচায় চোর, মমতা চোর। সারদা অনাদার টাকা সব কালীঘাটে হয়েছে, অর্থাৎ ঠাপে পড়লে বিড়ালও গাছে ওঠে। তাই ও জেলে যাবে, তাই এখন তৃণমূলের শেষ বক্তব্য দিই। আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী দিতে পারবে না, এজেন্ট দিতে পারবে না, তার প্রমাণ পুষ্পা ফলতায়। এবং আপনাকে বলে দিচ্ছি, বিজেপি যদি দরজা এখনই খুলে দেয়, যদিও বিজেপি দরজা বন্ধ রেখেছে, আরএসএস দরজা বন্ধ করে দিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ দরজা বন্ধ করে দিয়েছে, বজরং দল দরজা বন্ধ করে দিয়েছে, আমি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আমি দরজা বন্ধ করে রেখে দিচ্ছি, কাউকে ঢুকতে দিচ্ছি না। দরজা যেদিন বিজেপি খুলবে সেদিনকে এখন থেকে 21টা থেকে 22টা সনাতনী তৃণমূলের এমএলএ, 7টা এমপি ইট বিছিয়ে রেখেছে, এবং মুসলমান এমএলএ তৃণমূলের যারা জিতেছে এবার, তারাও অন্তত কংগ্রেস
আর হুমায়ুন কবির কিছু কিছু নওশাদ ইট বিছিয়ে রেখেছে। সুতরাং এ দলের প্রার্থী হবে কি করে? কারণ এরা এত গুণাকিয়া, বীরভূমের বুকে টাকা ফেরত দিচ্ছে। ও গো, আমাকে মেরুনি, মুই টাকা ফেরত দিচ্ছি ঘর নেওয়ার জন্য। ও গো, মুখে মেরুনি, মুই কাটমানি যে খেয়েছি মুই ফেরত দিচ্ছি। বাঁচাও, আমাকে বাঁচাও। কারণ सरकार बदल हो गया। ये सरकार था पुलिस का ऊपर निर्भरशील। ये सरकार, ये पुलिस যে পুলিশ এককালে তৃণমূলের ভয়ে টেবিলের তলায় লুকোতো, এ পুলিশ যে আরজিকর কাণ্ডে বাথরুমে লুকিয়েছিল, যে পুলিশ তৃণমূলের হেলতে কাজ করত, আজাদি হতো না, দলদাসে পরিণত করে দিয়েছিল। আইনের শাসন ছিল না, শাসকের আইন ছিল। সেই জায়গায় শুভেন্দু সরকার, बीजेपी सरकार, सबका साथ सबका विकास सरकार आके हर पुलिस को, हर एसडीओ को, हर बीडीओ को खुल्लम खुल्ला आज़ादी दिया। कानून मुताबिक काम करो, कोई तुम्हारा हाथ बांध के नहीं रखेगा। তাই সেই পুলিশ আজকে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে কানুন মোতাবেক কাজ করছে বলেই আজকে দেবরাজ থেকে শুরু করে কত রতি মারতি খালি জেলে ঢুকবে। দেখুন না, জেলগুলোতে জায়গাই হবে না। দেখুন, মমতা ব্যানার্জি জাহাজ যখন ডোবে, জাহাজ যখন ডোবে তখন দেখবেন ইঁদুরগুলো, জাহাজে যে ইঁদুর থাকে, ইঁদুরগুলো আগে টাকাস টাকাস করে লাফ মারে, তারপরে অন্যজন জাম মারে, সর্বশেষ ক্যাপ্টেন জাহাজে ডুবে। আর মধু যেখানে পিঁপড়ে সেখানে। তা আজকে তৃণমূলের আর মধু নেই, তাই পিঁপড়েও ভাগতে শুরু করেছে।